পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আতুল রাঙা চরণে জানালাম আমার শতকোটি দণ্ডবৎ প্রণাম। আমার ভক্ত প্রাণদাতা ভাই বোন মা সকলকে জানালাম জয় গুরু। আশা করব ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আজকে আমরা ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব শুধুমাত্র 7 দিন ঠাকুর এই কাজটি করতে বললেন। ঠাকুর বললেন একবার করে দেখ, 7 দিন করে দেখ। ঠাকুর 7 দিন কি করতে বললেন এটা পুণ্যপতি গ্রন্থ থেকে নেওয়া পঞ্চম দিবসের। ঠাকুর বললেন ধর্ম অর্থ কাম সব নামে তার, দে ঝাঁপ সব হবে, শুধু তার নামে একবার ঝাঁপ দিতে বললেন ঠাকুর, তাহলে সব হবে। কীর্তনে পাগল হলে মন ভালো হয়। আমাদের যখন মন ভালো থাকে না তখন ঠাকুর কীর্তনে পাগল হতে বললেন। মন ভালো হলে শরীর ভালো হয়। তোরা কামিনীও ছাড়িস না, কাঞ্চনও ছাড়িস না, সমস্ত দিন মত্ত হয়ে সংসারে কাজ কর, সন্ধেবেলায় ছুটে আয়। ঠাকুর আমাদের সংসারের কাজ করতে কিন্তু বারণ করেননি। সংসারে কাজের মধ্য দিয়েই আমাদের এই মনটাকে রাখতে হবে ঠাকুরের চরণে। সংসারের দায় দায়িত্ব সবই পালন করব, কিন্তু আমাদের মনটা থাকবে ঠাকুরের শ্রীচরণে। তাই সারা দিন সংসারের যাবতীয় যত কাজ রয়েছে সেই কাজ সেরে সন্ধেবেলায় যেন আমরা পাগলের মতন হয়ে নাম কীর্তন করি। ঠাকুর আমাদের তো প্রার্থনা দিলেন, তারপর সংকীর্তন, সেটা যেন মন থেকে মন দিয়ে করি। সেই সময় যেন মাথায় অন্য কোনো চিন্তা না আনি, শুধু তার কথা ভাবি পুরোপুরি। সেই সময়টা যদি কথাই যেন ভেবে যাই। নাম কীর্তন করতে চান করতে পারেন, তাতে আরও ভালো হবে। সন্ধ্যাবেলা ছুটে আয়, নামে পাগল হয়ে কয়েক ঘন্টা মাত্র কীর্তন কর। আমি সব দিতে পারি, আমি স্বর্গ দিতে পারি। ঠাকুর বললেন ঠাকুর আমাদের সব দিতে পারেন, এমনকি স্বর্গও দিতে পারেন। ছুটে আয়, কোনো কষ্ট হবে না, একটু বিশ্বাস। দেখ আমার ভিতর কত শক্তি, একবার আমায় মেনে নে। বল আয়, একবার সন্ধ্যার সময় হরি নাম বল। ঠাকুর আমাদের সন্ধ্যাবেলায় কি করতে বললেন? সন্ধ্যাবেলায় আমরা যেন একবার হরি নাম বলি। দেখ আমার কত শক্তি, আমায় একটু বিশ্বাস কর। একবার ছুটে আয়, দেখ আমি মায়ার আবরণ ছিঁড়ে দিতে পারি কি না। দেখ আমার ইচ্ছাই সকলেই। তোরা সংসারের কাজে মত্ত হয়ে থাক, মহা মহা পাপ কর, আমি সব মুছে দেব। ঠাকুর বললেন আমরা যত কিছুই ভুল করি না কেন ঠাকুর আমাদের সব কিছু মুছে দেবেন, শুধু একবার ওই নামে যেন আমরা ঝাঁপ দিই, একবার যেন নাম কীর্তনে মত্ত হয়ে পড়ি, পাগলের মতন হয়ে তার নাম করি। সংকীর্তন বড় ভালো জিনিস, কীর্তনে ছুটে আয়, নিশ্চয়ই যাবি তোরা। দেখ ভাবিস নে, কামিনী কাঞ্চন আপনিই খুলে পড়বে, ওসব আমাদের ভাবতে হবে না। যখন আমরা নামের রসে ডুবে যাব এই কামিনী কাঞ্চন আপনি থেকেই খুলে যাবে, সরে যাবে আমাদের জীবন থেকে। দেখ তোরা একবার ঢাক ঢোল সিঙ্গা ফেরি শঙ্খ ঘণ্টা বাজিয়ে হরি নাম কর, নামে প্রাণ লয় করে দে। ছুটে আয়, নিশ্চয়ই নিশ্চয়ই একবার করে দেখ, 7 দিন করে দেখ। ঠাকুর বললেন একবার করে দেখ, 7 দিন করে দেখ। শুধু ঠাকুর আমাদের সন্ধেবেলায় কি করতে বললেন? হরি বল হরি, হরি বল হরি করতে বললেন।
সন্ধেবেলায় প্রার্থনা করলাম, জয় রাধে করা হলো, নাম ধ্যান করা হলো, পাঠ করা হলো। তারপর যদি আমরা একটু হরি নাম সংকীর্তন করি তাতে আমাদেরই মঙ্গল হবে। আমরা কত সময় অন্য কাজে ব্যয় করি, সংসারের নানান কাজে, খাওয়া দাওয়ার চিন্তা, সকালে ঘুম থেকে উঠেই খাওয়া দাওয়ার চিন্তা, কি জল খাবার হবে, দুপুরের কি রান্না হবে, এই সব নিয়ে আমরা জীবনটাকে অতিবাহিত করে ফেলছি, নষ্ট করে ফেলছি। কিন্তু যিনি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভালোতে আছেন, আমার মন্দতে আছেন, আমার ভালো কাজে, আমার খারাপ কাজে, সব কিছুতেই তিনি যখন যুক্ত থাকেন, তার জন্য সময় হয় না, তাকে সময় দিতে পারি না। ঠাকুর আমাদের যে দুটো সময় বেঁধে দিয়েছেন, সেই সময় আমরা তার চরণে নিজেকে সমর্পণ করে দিই, এতে আমারই মঙ্গল। তাই ঠাকুর আমাদের মাত্র 7 দিন এটা করতে বললেন। কেউ যদি মন দিয়ে 7 দিন এটা করে, ঠাকুর বলেছেন করতে হচ্ছে, করছি, তাহলে কিন্তু কোনো উপলব্ধি করতে পারবেন না। মন থেকে ঠাকুর বলেছেন, ঠাকুরকে খুশি করবার জন্য আমাকে প্রাণপণ দিয়ে মনটাকে ঢেলে দিতে হবে। এটা করে দেখুন, নিজের জীবনের পরিবর্তন আপনারা নিজেরাই বুঝতে পারবেন। এবেলা ঠিক, দাদা বলে ওবেলা ঠিক, ছুটে চলে যাও, বুক খুলে দাও, বুকের ভিতর সব হা হা হা, অদ্ভুত ব্যাপার। নামের শক্তি, নাম যা করলে আমার মঙ্গল হয়, সেটা করতে কোথায় অসুবিধে আমাদের? ওই যে শয়তান প্রবৃত্তি, তারাই কিন্তু আটকে রাখে, এগুলিকে করতে দেয় না। ঠাকুরের প্রতি টান থাকলে ওই শয়তান প্রবৃত্তিকেও আমরা পিছনে ফেলে রেখে সামনের দিকে এগিয়ে যেতে পারবই। তাই সংসারে সারাদিন আমরা যাই করি না কেন, যত কাজ কর্ম, যত কিছু ভিতর দিয়ে আমাদের জীবনটাকে অতিবাহিত করি না কেন, সন্ধেবেলায় কোনো কাজের অজুহাত নয়। যত কাজই থাকুক না কেন, সন্ধেবেলাটা শুধু আমার ঠাকুরের জন্য। দুটো সন্ধেবেলা, একটা ব্রহ্ম মুহূর্তের সন্ধেবেলা, আরেকটি বিকালবেলার সন্ধ্যাবেলা। এই দুটো সন্ধ্যায় শুধু আমি ঠাকুরের, আর কেউ নেই। ওই সময়টা শুধু আমি আর ঠাকুর, মাঝে আর কেউ থাকতে পারে না, কাউকেই রাখবেন না। দেখুন করে জীবনে সুন্দর পরিবর্তন আসবেই। তাই ঠাকুরকে নিয়ে চলুন, গুরু নিয়ে চলুন। গুরু মানেই গোবিন্দ, ঠাকুর মানেই সেই গোবিন্দ, সবই এক। তাই মেতে থাকুন। এই দুটো সময় নিজেকে তার চরণে সমর্পণ করুন, জীবনটাকে সার্থক করুন, তার মুখে হাসি ফোটান, কারণ তিনিই তো আমার পিতা, পরম পিতা। তিনি তো আশায় বসে থাকেন তার কাছে আপনি কখন যাবেন। তাই সন্ধেবেলায় তার কাছে এসে হরি বল, হরি বল, হরি বল বলি। হরি অর্থাৎ যিনি আমাদের সর্বস্ব হরণ করেন, আমাদের জন্ম মৃত্যু জরা ব্যাধিময় মহা দুঃখ যিনি চিরতরে হরণ করে নেন ও আমাদের সচ্চিদানন্দময় পরম গতি দান করেন, তিনিই ভগবান শ্রীহরি। হরিনাম জপ করলে অন্তরের পাপ, অশান্তি ও ক্লেশ দূর হয়ে ভক্তিভাব, শান্তি ও ঐশ্বরিক আনন্দ লাভ হয়। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলেন, হরি নামেই নিহিত মুক্তির বীজ। তাই ঠাকুর বলেছেন, সারাদিন যত খুশি সংসারের কাজ কর, কিন্তু সন্ধ্যাবেলায় ছুটে আয়, নাম কীর্তন কর পাগলের মতো। সন্ধ্যাবেলায় তিনি আমাদের হরি নাম বলতে বললেন। তাই আমরা সকলে তার মুখে হাসি ফোটাবো, তার কথা রাখার চেষ্টা করব। তিনি যাতে খুশি হন, আমরা সকলে তাই করব। সন্ধ্যাবেলায় আমরা তার কাছে এসে হরি বল, হরি বল, হরি বল বলবো।
তাহলে আজকের আলোচনা থেকে আপনারা বুঝতে পারলেন ঠাকুর আমাদের কোন কাজটা 7 দিন করতে বললেন। আমরা যদি সেই কাজটা 7 দিন করতে পারি তাহলে আমাদের জীবনের সুন্দর পরিবর্তন ঘটবে, যেটা আপনারা নিজেরাই লক্ষ্য করতে পারবেন। আজকের আলোচনাটা এখানে শেষ করছি। আশা করব আজকের আলোচনাটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা করে লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। কালকে আসছি আবারও আরেকটি নতুন আলোচনা নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ঠাকুরের কাছে এই প্রার্থনা করি, ঠাকুর যেন সদা সর্বদাই আপনাদের ভালো রাখে, আপনাদের মঙ্গল করে, আপনাদের আনন্দে রাখেন, শান্তিতে রাখেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।